আমার বোর লাগছে। আমাকে এখনো 2 দিন এই রুমের মধ্যে থাকতে হবে। আর আমার মাঝে মাঝে মনে হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে যাই। আজকে মাত্র 4 আমি নম্বর দিন। যতই তোমাদেরকে বলি, যতই চিৎকার করি আর যতই অনুরোধ করি, আর যতই ঠেকুর তুললি। তাও আমাকে এখান থেকে কেউ বের করবে না। ঠিক আছে জিমি, তাই হবে। আমার ইনস্টিংক্টস বলছে আমি এখানে প্রায় 113 ঘন্টা কাটিয়ে ফেলেছি। তার মানে হলো এখানে আরো 55 ঘন্টা থাকতে হবে। আর যে এডিট করবে দেখিয়ে দাও আমাকে অ্যাকচুয়ালি কত ঘন্টা থাকতে হবে। আশা করবো এটা 55 ঘন্টার কাছাকাছি হবে। আমার মনে হয় ও আস্তে আস্তে রেগে যাবে এবং প্যারানয়েড হয়ে উঠবে এগুলো ভেবে যে সব কি হচ্ছে। একজন মানুষের কি প্রাইভেসির কোনো অধিকারই নেই? এখানে একটা ক্যামেরা আছে, ওখানে একটা ক্যামেরা লাগানো, ওখানে ক্যামেরা 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 ক্যামেরা, এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো 24 ঘন্টা আমাকে নজরে রাখছে। আমি এবারে পাগল হয়ে যাবো যদি আমি ওই ক্যামেরাটাকে ছুড়ি। কনভেয়ার বেল্ট জিনিয়াস, এটাকে বোলিংয়ের মতো ছুড়ে দিই। এটা আমার আঙুলে লাগলো। আমি একদমই বুঝতে পারিনি যে চ্যালেঞ্জটা এতটা কঠিন হবে। ভাবো আমার উপর দিয়ে কি যাচ্ছে, মাথাটা যেন ফেটে যাচ্ছে। কিন্তু আমার এখন নিজেকে পশুর মতো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে মানুষ হিসেবে সমস্ত অধিকার আমার কেড়ে নেওয়া হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে আমি 5 নম্বর দিনের অর্ধেক কাটিয়ে ফেলেছি। আমি সত্যি আমার গার্লফ্রেন্ডকে খুব মিস করছি, আর আমার দলকেও ততটাই মিস করছি, এমনকি নোলানকেও। আমি এখন বলতে পারি মেন্টালি আমার অবস্থা একদম তলানিতে এসে ঠেকেছে। এটা সত্যি খুবই অমানবিক। আমার মনে হচ্ছিল গোটা ব্যাপারটাই যেন একটা স্বপ্ন, যে আমি এই ঘরের মধ্যে রয়েছি। আর আমার মনে হচ্ছিল এটা 6 বা 7 নম্বর দিন, কিন্তু যখন আমি জাগলাম দেখলাম এটা সত্যি স্বপ্ন ছিল। এখন কটা বাজে? আমি অনেক টাকা দিতে রাজি আছি এটা জানার জন্য যে এখন কটা বাজে। চলো দেখা যাক আমি কেন ভাবলাম যে 33 ঘন্টাই চ্যালেঞ্জে বাকি আছে। আমি 5 বার ঘুমিয়েছি। দ্বিতীয় কারণ হলো আমি দিনে সাধারণত একবার পুপ করি, তার মানে হলো আমি এখানে 5 বার পুপ করেছি। 3 নম্বর কারণ হলো এখানে দেখো গলার নিচে কত দাড়ি বেরিয়েছে, যেটা বেরোতে মোটামুটি 1 সপ্তাহ লাগে। আর যদি কোনো কারণবশত এটা 5 নম্বর দিন হওয়ার বদলে কোনোভাবে যদি এটা 4 নম্বর দিন হয়, তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। আর যখন আমি ঘুমোলাম আমি স্বপ্ন দেখলাম যে আমি 1 লাখ একবারে গুনে নিয়েছি। আর যখন আমি উঠলাম আমি ডিসাইড করলাম 1000 বার আমি এই ঘরটাকে পাক খাবো। এটা আরেকটা পাগলামি ছিল। এটা হলো মার্কার 1 2। যখন আমি ফুটেজটা দেখলাম আমার নিজেকে পাগল মনে হচ্ছিল। আমি এই ঘরটাকে পাক খেয়ে গেছি নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য। 1000 অনেকটাই বেশি। আমি এখনই প্রচন্ড হাঁপিয়ে গেছি। এই পুরো চ্যালেঞ্জে আমি জল পাচ্ছি এই সিঙ্কটা থেকে। আর সত্যি কথা বলতে এটা এটা একটা এটা আমি বলছি ভাই, সার্কেল হলো একটা ফ্লেভার কার্তুজ যেটা আপনি জলের বোতলে লাগাতে পারবেন। আর এটা জলের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। বোতলে লাগানোর জন্য আপনি 100টারও বেশি ফ্লেভার পেয়ে যাবেন। আর এই সবগুলো 0 ক্যালোরিজ আর 0 সুগার। এই ট্রাইপডটাকে এখন একবার সরাতে হবে। তুমি এখানে ইচ্ছে মতো ফ্লেভার কমাতে বাড়াতে পারবে। আর তারপরে আপনারা খেতে পারেন। এর মধ্যে অলরেডি অনেক ফ্লেভার মিশে গেছে, আমি এটাকে আর সিঙ্কের জল বলতে পারি না। আমি ফ্রুট পাঞ্চ ফ্লেভার খাচ্ছি এই গোটা চ্যালেঞ্জটা জুড়ে, আর এটা সত্যি জলের স্বাদকে দারুণ করে তোলে। আমি আবার 4 দেওয়ালের মধ্যে ফিরে এসেছি। এই কার্তুজগুলো আপনি অনেকবার রিফিল করে ব্যবহারও করতে পারবেন। এটা খুব ভালো, কারণ ছেলেরা আমাকে এটা পাঠাতে খুবই দেরি করে। মাঝে মাঝে তো আমি একটা দিয়েই গোটা দিন কাটিয়ে দিই। যদি তোমরা আরো বেশি জল খেতে চাও আর জলের টেস্টকে আরো বাড়িয়ে তুলতে চাও, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাহলে যান drinkcircle.com-এ অথবা লোকাল ওয়ালমার্টে গিয়ে নিয়ে নিন। আমি সবকিছু করে ফেলেছি নিজেকে এন্টারটেন করার জন্য, কিন্তু সত্যি কথা বলছি কোনোটাই কাজ করছে না। আর আমি সার্কুলার সম্পর্কে বলার পরে কার্ল এই দুজনকে নিয়ে এলো যাদেরকে আমি 100 দিন আটকে রেখেছিলাম। ওয়াও, আমরা এসে গেছি। এটা দেখো, এটা দেখে তোমাদের ভালো লাগবে। যে তোমাদের 100 দিন বন্দি রেখেছিল তার এখন মুখটা দেখো। তোমরা যেটা করেছিলে তার থেকে এটা সহজ না কঠিন? না, এটা অনেক কঠিন, কারণ আমার কাউকে চাই যে আমার সাথে একটু কথা বলবে। আর এবার বিষয়টা ঘুরে গেল। এখন আমি ছিলাম হোয়াইট কিউবের ভেতরে, আর বেলি আর সুজি আমার উপরে প্রতিশোধ নিচ্ছে। এই দেখো, এইভাবে কনভেয়ার বেল্টটা কাজ করে। ওরা খালি ট্রে পাঠিয়েছে। ও এবার পাগল হয়ে যাবে। আমার একদমই খারাপ লাগছে না। হ্যাঁ, ও আমাদের সাথে আমি আমার করেছিল। ব্যাংক অ্যাকাউন্টের সব ডলার বাজি রেখে বলতে পারি এটা কার্ল করছে। না, তোমার খিদে পেয়েছে জিমি? এটাই খাও। আমার আর ভালো লাগছে না, আর আমার ভালো লাগছে না, আর আমার ভালো লাগছে না। আজকে ওকে একটু বেশি উত্তেজিত দেখাচ্ছে। এটা মনে হচ্ছে। ঠিক আছে, ওরা যা করেছে ভালোই করেছে, আমি হয়তো এটা ডিজার্ভ করি। ভাবো যখন তোমরা মরে যাবে আর তোমরা এরকম একটা সাদা ঘরে সারা জীবনের মতো বন্দী হয়ে পড়বে, সেটা খুবই কষ্টদায়ক হবে। যখন আমি ঘুমাই তখন আমি বাইরের জগতের স্বপ্ন দেখি, আর যখন আমি জাগি আমি সত্যি হতাশ হয়ে পড়ি, একলা হয়ে পড়ি। আর সত্যি কথা বলতে নিজেকে পাগল মনে হয়।
তাই যখনই আমি ঘুমাই তখনই আমি আনন্দে থাকি। আমাকে বাইরে বার করো। আমার নিজেকে মৃত মনে হচ্ছে। আমি সত্যি এখান থেকে বেরোতে চাই। আমি 7 দিন রাফটে কাটিয়েছি, 7 দিন জীবন্ত মাটির তলায় কাটিয়েছি, আর এখন 7 দিন সলিটারি কনফাইনমেন্টে। যদি আমি জানতাম এটা এতটা কঠিন হবে, আমি কখনোই এটা করতাম না। যদি ওপরে যে লিফটের সংখ্যাটা আছে সেটা কোনোভাবে 20-র বেশি হয়, তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমার এখানে নিজেকে খুবই একা মনে হচ্ছে। আমি আমি আমার গার্লফ্রেন্ডকে মিস করছি। এটা সত্যি একটা টর্চার। ও কি কাঁদছে? ওকে দেখে ভালো মনে হচ্ছে না। দেখো, মেঝেতে ঘুমোচ্ছে, জিনিসপত্র ছুঁড়ছে, পাগলামি করছে, খাবার পেলেই খুশি হয়ে যাচ্ছে যেমন বাচ্চারা করে থাকে। আমার মনে হয় আর 8 ঘন্টা বাকি আছে, আর তারপরে ওরা ওই পাশের দরজাটা খুলবে আর আমি মুক্ত হব। প্রার্থনা করি যেন 8 ঘন্টাই বাকি থাকে। ও ভাবছি ও এখন থেকে ঘুমিয়েই সময়টাকে কাটিয়ে দেবে। ভাবছি ঘুম থেকে উঠলে দরজা খুলে যাবে। তাই ও যখন উঠবে হয়তো রেগে যেতে হ্যাঁ। পারে। সত্যি এটা খুব ভাবার বিষয়। আমার মনে হয় আর 2-3 ঘন্টা পরেই ওই পাশের দরজাটা খুলে যাবে। এটাই সম্ভবত এখানে আমার লাস্ট খাওয়া, তারপরে আমি আর এখানে থাকবো ও না। কি বললো লাস্ট খাওয়া এটা? তাই তো শুনলাম। এটা তো অদ্ভুত, কারণ এখন সত্যি লিটারালি 24 ঘন্টা বাকি আছে। যে কোনো মুহূর্তে ওরা এই দরজাটা দিয়ে ভেতরে ঢুকবে, তাই আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। বড্ড অপরিষ্কার লাগছে। আসলে পরিষ্কার করাটা একটা বাহানা ছিল। সত্যি বলতে আমি বোর হচ্ছি। আর এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমার একটু ভালোই লাগছিল। হয়তো আমি নিজের সম্পর্কে আরো বেশি করে জানতে পারছি, কিন্তু বাস্তবে আমি এখান থেকে ফিরবো একটা সম্পূর্ণ নতুন স্কিল নিয়ে। যে কোনো জিনিস দূর থেকে ছুঁড়ে কনভেয়ার বেল্ট ধরে ঢুকিয়ে দেওয়া। আর হয়তো আরো শিখতে হবে। আমার মনে হয় না যে আর 24 ঘন্টার বেশি বাকি আছে। আমি 24 ঘন্টা এখানে তো কোনো মতেই থাকতে পারবো না। আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। কিন্তু তাতেই বাকি 24 ঘন্টার কোনো মতেই বাকি নেই। আমি নিশ্চিত যে আর 24 ঘন্টা কোনো মতেই বাকি নেই। তাই যে কোনো মুহূর্তে সময় কাটানোর জন্য আমি গোনা শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 5422 5423 5424 5425 আমি সত্যিই ওখানে কিছু একটা শব্দ শুনতে পেলাম। আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি আর এখানে থাকতে চাই না। আমাকে এই ঘর থেকে বাইরে বার করো। আমি এখানে আর থাকতে চাই না। এটা একজন অন্য মানুষ। ও বিছানায় শুয়ে আছে, চোখে পট্টি বেঁধে, কোনো এক্সাইটমেন্ট নেই। তোমরা ওকে এরকম ভাবে দেখতেই চাওনি। আচ্ছা, ওকে কি আমরা নতুন মানুষ রূপে পাবো? আমি ওকে এরকম ভাবে দেখে খুব চিন্তিত। ও কিছু না করতে পেরে একেবারে ভেঙে পড়েছে। আমরা ওকে এতটা স্ট্রাগল করতে দেখিনি যতটা ওই ভিডিওতে করছে। হ্যাঁ, কারণ ওর সাথে মানুষের কোনো যোগাযোগই নেই। অন্যভাবে দেখতে গেলে একটা বাচ্চা ছেলে ঘুম থেকে উঠলে যেমন হয়, ও অনেকটা সেরকম। ঠিক আছে, 10 মিনিট বাকি আছে, যাই আমরা তৈরি হই। থ্যাংক ইউ। হ্যাঁ, গুড লাক। আমি এবার মরে যাব। দাঁড়াও, আমি তো প্যান্ট তো পরে নেই। ঠিক আছে, 3 2 1। ও মাই গড! হাই জিমি। কিছু মনে করো না, আমি এইমাত্র প্যান্ট পরলাম। বাইরে এতটা আলো নেই। কেমন আছো জিমি? আমার নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। এটা শুনতে অদ্ভুত লাগলো। এই চ্যালেঞ্জের পরে আমি মানুষের সাথে কি করে ব্যবহার করতে হয় ভুলে গেছিলাম। ও কোথায় গেল? ওকে, অবশেষে আর এখন আমাকে একভাবে লাইটের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমার এই সিলিং গুলো দারুণ লাগছে। তোমাকে এত খুশি অনেকদিন পরে দেখলাম। সত্যি বলতে আমি ভেবেছিলাম যে এই 24 ঘন্টা আর কোনো দিন হয়তো কাটবে না। চলো আমার সাথে বাইরের দিকে, আমি সূর্য দেখতে চাই। ও মাই গড, বাইরে তো অন্ধকার। কি সুন্দর লাগছে বাইরের জগৎ থেকে দেখতে পেয়ে।